সাবস্ক্রাইব করুন চলন্ত অ্যানিমেশন, প্রেস করে রাখুন বেল আইকন নতুন নতুন ভিডিওর জন্য। তখন প্রায় মধ্যরাত্রি। শহরের অন্য প্রান্তে এখনো ঘুম ভাঙেনি। রাস্তার আলোয় ঘুরে বেড়ানো কিছু কুকুর আর এক তরুণ ডেলিভারি বয়, রুদ্র। সে ফুড ডেলিভারির কাজ করে। অ্যাপের দিকে তাকিয়ে দেখল নতুন অর্ডার এসেছে। ঠিকানা 120 পুরাতন কলেজ রোড, সাউথ এন্ড। রুদ্র একটু থমকালো। ওই বাড়িটার নাম সে শুনেছে। বছরের পর বছর ধরে ওই বাড়ি পরিত্যক্ত, কেউ থাকে না সেখানে। অথচ অ্যাপে পেমেন্ট দেওয়া আর অর্ডার করাও সব কিছু যেন একদম ঠিকঠাক। এসব দেখে রুদ্র অবাক হলেন আর ভাবলেন, ভুতুড়ে হবে না তো। সে হেসে নিজের বাইকে চেপে বসলেন আর সেই ঠিকানার দিকে রওনা দিলেন। যাওয়ার রাস্তাটাও ছিল অদ্ভুত নীরব, কেমন যেন একটা অচলিত রাস্তা। রুদ্র প্রথমবার এই রাস্তা দিয়ে যাচ্ছে। বাড়ির সামনে পৌঁছে দেখল বাইরের দরজা আধ খোলা, ভিতর থেকে সামান্য আলো ঝলকাচ্ছে। ঘড়িতে তখন 12:30। রুদ্র সাহস জগিয়ে ডাক দিল, কেউ আছেন? ডেলিভারি বয়। একটু পরে কাঠের দরজা কিচ করে খুলে গেল। দরজার ফাঁক দিয়ে বেরিয়ে এলো এক বৃদ্ধা মহিলা। সাদা চুল, কোঁচকানো মুখ, চোখ দুটো যেন অদ্ভুত তৃপ্তি। তিনি ধীরে ধীরে বললেন, তুই ঠিক সময়ে এসেছিস রুদ্র। রুদ্র চমকে উঠল আর বলল, আপনি আমার নাম জানেন? বৃদ্ধা হেসে বললেন, সবাই জানে না, কিন্তু আমি জানি। তোর ভবিষ্যৎ আমি দেখতে পাই। বাতাসে ঠান্ডা ছুঁয়ে গেল রুদ্রের। তারপর খাবারের প্যাকেটটা এগিয়ে দিলেন বৃদ্ধাকে। কিন্তু বৃদ্ধা তা নিলেন না, বরং তার চোখের দিকে তাকিয়ে বললেন, আজ রাতে তুই একটা স্বপ্ন দেখবি। দেখবি আগুন, ধোঁয়া আর তোর নিজের ছায়া। ভয় পেও না, ওটাই তোর নিয়তি। রুদ্র স্তব্ধ। কিছু বলার আগেই বৃদ্ধা দরজা বন্ধ করে দিলেন। পরের দিন সকালে রুদ্র ঘাম ভেজা অবস্থায় জেগে উঠল। সে ঠিক সেই স্বপ্নটাই দেখেছে। আগুন, ধোঁয়া আর তার নিজের ছায়া তাকে পেছন থেকে টানছে। কেমন যেন অদ্ভুত একটা কাকতালীয় ব্যাপার। খুবই ভাবল অবস্থায় সে। কিন্তু তৃতীয় রাতের পর সব কিছু যেন একদম বদলে গেল। প্রতি রাতে একই সময় একই ঠিকানা থেকে অর্ডার আসে। তবে রুদ্র এখন আর ভয় পায় না, বরং তার কৌতূহল বাড়ে। চতুর্থ রাতে সে সাহস করে বলল, আপনি কে? কেন এসব দেখান আমাকে? বৃদ্ধা ধীরে বললেন, আমি তোর ভবিষ্যতের প্রহরী। তুই যা করছিস তার ফল তুই নিজে দেখতে পাবি। এরপর বৃদ্ধা একটি ছোট্ট আয়না রুদ্রের হাতে দিলেন। আয়নায় রুদ্র দেখল নিজের মুখ, কিন্তু বিকৃত, দগ্ধ। এরপর হঠাৎ যেন আলো নিভে গেল। সকালে খবরের কাগজে রুদ্রের চোখ আটকালো একটি শিরোনামে, রাত্রে ডেলিভারিতে আগুন লেগে এক ডেলিভারি বয়ের মৃত্যু। ছবিটা দেখতে ঠিক তারই মতো। রুদ্র নিঃশব্দ হয়ে থর থর করে কাঁপল। তারপর সে আয়নার দিকে তাকালো। সেখানে ভেসে উঠেছে তার নিজের মুখ, আগুনে পোড়া, ঠিক খবরের কাগজের ছবির মতো। কেমন যেন দৃশ্যগুলো বৃদ্ধার কথার সাথে মিলে যাচ্ছে। এই ব্যাপারে তার আর বোঝার কিছু নেই যে সত্যি এটা তার নিয়তি ছিল। রাত্রি হতেই রুদ্র আগের মতো কাজে বেরিয়েছে। ঠিক একই সময়ে আবার ফোনে নোটিফিকেশন। ঠিক সেই ঠিকানা থেকেই নতুন অর্ডার এসেছে। রুদ্র নিঃশব্দ হয়ে
বাইকে চেপে বেরিয়ে গেল অন্ধকারের দিকে। কেউ আর জানল না এই অর্ডারটা কার জন্য ছিল, ডেলিভারির না নিয়তির।